ইলিশ মাছের আসল স্বাদ অনুভব করতে চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এই হলো এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ব্লেন্ডটা। তারপর আমি সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ব্লেন্ড করে দেন ওই ছেঁকে শুধু পানিটা নিয়েছি আর সরিষার দানার যে ছোবাটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর মশলা নিয়েছি শুধু হলুদ, মরিচ আর লবণ। এখন হচ্ছে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দেখালাম তা আমি সব একসাথে মিক্স করে নিব। তো পাত্রে আমি যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে আমি সবগুলো মশলা ঢেলে নিলাম আর দিয়ে দিলাম তেল। এই তেলটা চেষ্টা করবেন সরিষার তেল ইউজ করতে, কারণ সরিষার তেল ইউজ করলে ইলিশ মাছের স্বাদ অনেক বেড়ে যায়। দেন হচ্ছে আমি এটাকে ভালো মতো মিক্স করে ব্লেন্ডারে একটু পানি নিয়ে ওটা আর কি ধুয়ে জাস্ট ঝোল যতটুকু দিব ওইটুকু পানি দিলাম। দেন হচ্ছে এই মশলা মাখানো পানিটাতে আমি মাছটাকে ভালো মতো মেখে নিব। হ্যাঁ, মেখে নেওয়ার পর হচ্ছে আপনি এটাকে লো হিটে রান্না করবেন, কারণ হচ্ছে এটাতে আমি পরবর্তীতে কোনো পানি ইউজ করব না। আর এইখানে যে ঝোলটা আছে এই ঝোলটাই ঘন হয়ে তখন আমরা এটা ভাত দিয়ে আর কি খাবো। তো এ হলো আমি মিডিয়াম লো হিটে ঢেকে রান্না করলাম। তো যখন দেখবো মাছটা 4-5 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঢাকনা খুলে লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখেন ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসছে আর এটা খেতে অনেক বেশি টেস্টি। ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।